ইলিয়াস ভাই স্লোগানে মুখরিত বিশ্বনাথের রাজপথ। মিছিলে মিছিলে উত্তাল বিশ্বনাথ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সরকার পতনের পরপরই নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। আওয়ামী লীগ সরকারের নিপীড়ন, গুম ও খুনের শিকার হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী। আয়নাগর নামক কারাগার থেকে এ পর্যন্ত অনেকেই ফিরে এসেছেন, কিন্তু বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াস আলী এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 2012 সালের 17 এপ্রিল তিনি ও তার গাড়ি চালক আনসার আলীকে কে বা কারা ঢাকা বনানী হোটেল রূপসী বাংলার সামন থেকে ধরে নিয়ে যায়। এরপর তাকে ঘিরে পাওয়ার লক্ষ্যে দেশে অনেক আন্দোলন সংগ্রাম করেন দলীয় নেতাকর্মীরা। তার পরিবার তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার সাথেও যোগাযোগ করে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। কিন্তু ইলিয়াস আলী এখন কোথায় আছেন, বেঁচে আছেন কি না, তিনি ফিরবেন কি না, তার কোনো সঠিক তথ্য দিতে পারছে না। বিগত 5ই আগস্ট সরকার পতনের পরপরই আবার ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আশায় দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ জনতার মাঝে আশার আলো জাগ্রত হয়। তাকে ফিরে পাওয়ার দাবিতে নিজ উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল, বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছেন নেতাকর্মীরা। এসব কর্মসূচি অব্যাহত রয়েছে বিভিন্ন স্থানে। দেশব্যাপী বিএনপি ডাকা কর্মসূচি ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে বৃহস্পতিবার 15ই আগস্ট বিশ্বনাথে বিএনপি ও দলীয় অঙ্গ সহযোগী সংগঠন ও সাধারণ জনতা মিলে বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করেন। ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় দ্রুত ফিরিয়ে পাওয়ার দাবিতে কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। এ সময় পৌর শহরের নতুন বাজার ও পুরান বাজারে হাজার হাজার জনতা ইলিয়াস ভাই স্লোগান দিয়ে মুখরিত করেন বিশ্বনাথের প্রধান সড়কগুলো। মিছিলে অংশ নেয়া জনশ্রুতি এ সময় যানবাহন আটকে পড়ে পৌর শহরে। যানবাহন, রোগী ও অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহনগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছাত্ররা এবং বিশ্বনাথ উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কেরা ট্রাফিকের দায়িত্ব পালন করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। দুপুর 2 ঘটিকা থেকে শুরু হওয়া খণ্ড খণ্ড মিছিলে একসময় গণমিছিলে রূপ নেয়। বিকেল 4:30 ঘটিকা পর্যন্ত চলে মিছিলগুলো। এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও উপজেলার সকল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও অন্যান্য সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলে নেতৃত্ব দেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌস আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, দপ্তর সম্পাদক আমির আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা ছাত্রদল আহ্বায়ক হুসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল রেজা, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, সদস্য অন্যান্য নেতৃবৃন্দ।